তোমার চরণে আমার গতি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল, কৃপা বসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ, যে নামে শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান, যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। এ মুনিগণ বলে কহ ইহার কারণ, ভগ্নীকে দিল না আগে কোন প্রয়োজন। মুনি হেতু কি কারণে কন্যার উৎপত্তি, বিস্তারিয়া সব কথা কহ পূর্ণ সৌতি। বলো, সৌতি মুনিকে বলছে, এ সৌতি বলে অবদান কর মুনিগণ, বাসুকি দিলেন ভগ্নী যাহারও কারণ। দক্ষের দুহিতার পুত্র বিনতা সুন্দরী, স্বামী কশ্যপের দোহে বহু সেবা করি। তুষ্ট হয়ে বলে মুনি মাগো দোহেবার, ইহা শুনে ক্রুদ্ধ কুত্র বলে জুড়ি দুই কর। সহস্রে কোন আগে হবে আমার কুমার, এই বাঞ্ছা মোর পূর্ণ করো মুনিবর। বাহ, কুদ্র বলে জুড়ি দুই কর। আচ্ছা, বিনতা মাগিল বর কশ্যপের পায়, দুই পুত্র মোরে মুনি দেহ মহাশয়। পুত্র পুত্রে বলাধিক হইবে নন্দন, হাসিয়া কশ্যপ বর দিল ততক্ষণ। বা বা বা, মুনি বলে দুইজনে হইল গর্ভবতী, দোহে আশ্বাসিয়া বনে গেল মহামতি। কতদিনে দুইজনে প্রসব করিল, সহস্রে কোটি কুত্র দেবী প্রসবিল। দুই ডিম্ব প্রসবিল বিনতা সুন্দরী, রাখিল সকল ডিম্ব স্বর্ণ পাত্রে ভরি। ৫০০ বৎসরে জন্মিল নাগেগণ, মনিবারে পায়ে ক্ষুদ্র সহস্র নন্দন। বাবা, ৫০০ বৎসরের পর ওই ডিমগুলো ফেটে সব ১০০ নাগ হয়েছে গো, সর্প। বিনতা দেখিয়া তার হৃদয়ে ভাবিল, এককালে দুইজনে ডিম্ব প্রবেশিল। সহস্র পুত্রের ক্ষুদ্র জননী হইল, কি হেতু না জানি মোর পুত্র না জন্মিল। তাহলে আমার পুত্র হয় না, ওর তো হয়ে গেল গো। সহস্রে এবার ১০০। এত ভাবি আগে ডিম্ব ভিন্নতা ভাঙিল, তাহাতে লোহিত বর্ণ পুত্র যে জন্মিল। অর্ধাঙ্গ বিহীন হইল পক্ষীর আকার, ক্রোধে করি জননীকে বলিল কুমার। পরপুত্র দেখি হিংসা জন্মিল হৃদয়ে, অকালে ভাঙ্গিলা ডিম্ব পূর্ণ নাহি হয়। অঙ্গহীন করি মোরে জন্মাইলা তুমি, সে কারণে জননী শাপিব তোরে আমি। যে ভগ্নী পুত্রে দেখি হিংসা হইল মনে, ইহার তাহার দাসী সেব চিরদিনে। এই ডিম আছে যে বা পুরুষ রতন, তাহা হইতে হবে কত সাবে বিমোচন। একটা কথা হচ্ছে, তুমি যা করলে, তোমাকে আমি অভিশাপ করছি। ডিমটার সময়নে মা তুমি ভেঙে ফেললে, একজনের আগে হয়েছে বলে ১০০ ডিম পেরেছে, হ্যাঁ, তা একজনের হয়ে গেছে বলে তুমি হিংসায় আমার এই ডিম ভেঙে ফেলে। তা আমার তো অঙ্গহীন, আমি তো থাকবো নি। তা তোমাকে আমি মা হলো তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি তোমার বোনের দাসী হয়ে থাকবে। তবে এই দাসীর তো কিছু মোচন হবে কোথায় জানো? এরপরে যে ডিমটা আছে ওইটা যে হবে, থাক ভাঙবে না, ওর থেকে যে হবে সে তোমার দাসত্ব মোচন করবে। কি বুঝলে?
মহাবীর্যবান বীর এই ডিম্বে আছে, অকালে আমার প্রায় ভাঙ্গি ফেল পাছে। আপনি হইবে ভঙ্গ সহস্র বৎসরে, 100 বছর পরে। এত বলি প্রমোদ করিল জননী রে। হেন মতে একদিন দৈবের ঘটনে, কদ্র আর বিনতায়া ছয়ে এক স্থানে। উচ্চ সভায় অশ্ববর পরম সুন্দর, সূর্যের কিরণ নিন্দি তার কলেবর। নানা রত্ন অলঙ্কার অঙ্গেতে ভূষণ, মহাবীর্যবন্ত অশ্ব পবন গমন। সমুদ্র মন্থনে সেই অশ্বের উৎপত্তি, এত শুনি মুনি জিজ্ঞাসিল সৌতিপতি। সেই যে অস্ত্রটা কোথা হয়েছিল যেন, সমুদ্র মন্থন থেকে উৎপত্তি হয়েছিল, অনেক পূর্বের কথা। সমুদ্র মন্থন হইল কিসের কারণ, কহ শুনি বিস্তারিয়া সুতের নন্দন। এই রে ধরিস যে তাহলে যে সমুদ্র মন্থন করেছিল কেন, কিসের কারণে সমুদ্র মন্থন? এই সৌতি বলে অবদান করো মুনিগণ, যেহেতু হইল পূর্বে সমুদ্র মন্থন। ব্রহ্মারে কহিল পূর্বে দেব গদাধর, দেবাসুর গণনিয়া মন্তহ সাগর। অমৃত উৎপত্তি হবে সাগর মন্থনে, দেবগণ অমর হইবে সুধা পানে। যত মহ ঔষধি আছে পৃথিবী ভিতরে, মন্দর লইয়া মন্থ ফেলিয়া সাগরে। বিষ্ণুর পাইয়া আজ্ঞা যত দেবগণ, মন্দর পর্বত যথা করিল গমন। কি করলে? ওই মানে দেবতাদের আগে যে যুক্তি করলে, আজ্ঞা পেয়ে কি করলে, আগে বিষ্ণুর আজ্ঞা পেয়ে কোথা গেল, দেবগণেরা সব মন্দর পাহাড়ে, মানে আগে পাহাড়ের কাছে গেছে, মন্দর পাহাড়। অতি উচ্চ গিরিবর পরশে গমন, ঊর্ধ্বে উচ্চ 11 সহস্র যোজন। উপাড়িতে বহু শক্তি কইল দেবগণে, না পারিয়া নিবেদিল বিষ্ণুর সদনে। বিষ্ণুর আজ্ঞাতে যে অনন্ত মহিধার, উপাড়িয়া ভুজ বলে আনিল মন্দর। কি করলে জানো? দেবতারা যেই তাকে উপড়তে পারলে না, পাহাড়টাকে মন্থন করবার তো সেই বাঁশের যে ফাটিয়ে ইয়ে করে মন্থন করে না, দড়ি দিয়ে দুধ ঘোল হয়, তা সেই পাহাড়টা দিয়ে সমুদ্র ফেলবে, সেইটাকে নিয়ে মন্থন করবে। একদিকে দেবতারা আর একদিকে অসুররা। তা যাই হোক, তা সেই তাহলে পাহাড়টাকে আনতে হতো। তা দেবতারা সবাই জুটি গেছে, পারলে না। সেটা কে করলে, আনলে না? অনন্ত মহিলা। অনন্ত কে গো? এই অনন্ত নাগ। অনন্ত নাগ, অনন্ত একটা সর্বকাল পৃথিবী ধারণ করে আছে। দেবগণ সব গেল সমুদ্রের তীরে, বরুণে বলিল তুমি ধরো মন্দরে। বরুণ বলিল গিরি বড়ই অবিস্তার, মোর শক্তি নাহি গো ধরিতে মহাভার। মন্দর ধরিতে এক আছয়ে উপায়, মোর জলে কুর্ম আছে অতি মহাকার। এত শুনি দেবগণ কুর্মে আরাধিল, মন্দর ধরিতে কুর্ম অঙ্গীকার কইল। কুর্ম পিঠে গিরিবর করিয়া স্থাবন, বাসুকি নাগের দড়ি করিল যোজন। আর বাসুকি নাগকে বললে তুমি দড়ি হও। বাসুকি নাগ তো খুব বড়, তার দড়ি করলে কিরম, দুটো বেড় দিয়ে এদিকে ওদিকে যে টানে, এরম করে না আমাদের বাঁশকে নিয়ে, এরম 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 করে তো। তা সেই দড়িটাকে নিয়ে দৈত্য আর দানবে এদিকে একবার লোল দেবে, ওটা এরম করে করি পাক দেবে। তা কি দড়ি তো টিকবে না, তা বাসুকি নাগ দড়ি হলো। শোনো, হ্যাঁ,
আর এক জায়গাতে যদি মাটিতে রাখে মাটিটা খুলে যাবে তো, সেই জন্য কী করলে যেন ওই পাথরটাকে ধরার জন্য পাহাড়টাকে কুর্ম গিয়ে হাজির, মানে এই কচ্ছপ, তা কচ্ছপটা কে? নারায়ণ নিজে, উনি কচ্ছপ ধারণ করে আছে সেই পূর্বে, সেই কচ্ছপটা এসে এই তার পিঠটা উঁচু কেন কচ্ছপ পিঠটা, ওই এই তো ভাসতে পাহাড়টা তার পিঠে ভাসতেই যায়, এবার এরা ঘুরলো সেই পিঠটাই ঘুরতে যায় আর কি, সেই যেমন ঘটিকায় তেলে বাড়িটা ঘুরবে তো, রাখবে তো। আচ্ছা ঠিক আছে। উচ্চেতে ধরিল দেব মুখে দৈত্যগান। উচ্ছে মানে কি? লেজের দিকে ধরেছে দেবতারা আর মুখের দিকে ধরেছে দৈত্যরা। আচ্ছা শোনো, পুচ্ছেতে ধরিল দেব মুখে দৈত্যগান, আরম্ভ করিল সিন্ধু করিতে মন্থন, গিরিঘর শনে নাগ ছাড়য় নিঃশ্বাস, ধূম উপজিল তাহে ব্যাপিল আকাশ। আগা নাল কাটতে যেত মুখ দিয়ে ধোঁয়ে ধোঁয়াক্কার হচ্ছে, বুঝলে, আকাশ অন্ধকার হয়ে যাচ্ছে, সেই ধূমে হইল যত মেঘের জনম। শোনো সৃষ্টিকতা, বৃষ্টি করি সুরগণে খণ্ডাইল শ্রম। তাকে আগা সেই এবার সেই মেঘটা করি জল হতে আরম্ভ করলে, এই যে ঘামে ঘাম হয়ে যাচ্ছিল কষ্টে, জল হতে একটু ঠান্ডা হলো গাটা, বুঝলে। ত্রিভুবন বিকম্পিত সর্পের গর্জনে, অনেক মরিল দৈত্য বিষের জ্বলনে। হ্যাঁ মুখের দিকে ধরে আছে, বিশ্বের করে যে একটু মরবে না। মন্দরের আন্দলে বরুণ কম্পবান, জলচর জীবযত তাজিল পরাণ। হ্যাঁ জলে লালাইনটা পড়তে সাপের বিষ তো, কিছু জীবজন্তু মরবে না। অগ্নি উঠে গিরি বৃক্ষ মূল ঘর শনে, পর্বত নিবাসী পুড়ে তাহারও আগুনে। আগা ঘর্ষণের চোটে আগুন ছিট করছে, সেই আগুনে মানে বনে আগুন লেগে অনেক জীবজন্তু মরতেছে। দেখিয়া করিল দয়া দেব পুরন্দার, আজ্ঞায় বলিছে মেঘ পর্বত উপর। কি করলে শেষকালে বরুদেবকে বলি বৃষ্টি আরম্ভ করলে একটু পাহাড়টা ঠান্ডা না হলেও তো ভালো আগুন বেরোচ্ছে, বুঝলে। নিবারণ হইল অগ্নি জল বরিশনে, ঔষধের বৃক্ষ যত হইল ঘর শনে, তাহার যতেক রস সমুদ্রে পড়িল, সেই রস পরশনে জলচর জিল। কি করলে সেই যে বৃক্ষ উৎপাদন হলো তাতে সব মহ ঔষধ, এবার তার রস জলে পড়তেছে, যে জীবজন্তু জলে মরে গেছিল তারা বেঁচে গেল, মরে গেল। এবারে গাছে ঘর্ষণের চোটে যে জল হলো, জলের চোটে একটা মানে নানা রকম বৃক্ষের উৎপাদন হলো, সেসব ঔষধ গাছ, তার যে রসটা পড়তেছে এবার জলে পড়তেই মাছেরা ঠিক ঠিক বেঁচে যাচ্ছে আর কি, মানে জীবজন্তু যত চাষে বেঁচে যাচ্ছে। হেন মতে দেবে দৈত্য সমুদ্র মথিল, অনেক হইল শ্রম সুধা না মিলিল। সুধা তবু আর বেরোয় নেই। ব্রহ্মারে কহিল তবে সবে দেবগণ, তোমার গায়ে হইল সমুদ্র মন্থন। বাবা পাটা খুব জেনে করতে খুব যন্ত্র হচ্ছে পাটা কাছে। জয় মা, কি বললে? বাবা এত শুনি ব্রহ্মা নিবেদিল নারায়ণে, অশক্ত হইল সবে সমুদ্র মন্থন। আর পাকতিছে নে, তোমা বিনা সিন্ধু মথে কাহার সকৃতি,
এত শুনি অঙ্গীকার করিল শ্রীপতি। শ্রীপতি মানে ভগবান। সব দেবগণ তবে বিষ্ণু তেজ পাইয়া পুনরূপী সিন্ধু মথে মন্দর ধরিয়া। আবার আরম্ভ করলে নারায়ণের শক্তি পেয়ে। হেন মতে দেবাসুর মন্থন করিতে দ্বিজরাজ জন্ম তবে হইল আচম্বিতে। দ্বিজরাজ জন্ম হল তা থেকে। সুধাংশু ষোড়শ কলা নামে ধরে সম 2,00,000 যোজন করিল স্মৃতিবম। দর্শনে অখিল জনের হইল তৃপ্তি, যোজন 50 কোটি ব্রহ্মাণ্ডেতে দীপ্তি। দেখি হরষিত হইল সুরাসুর নর, পুনরূপী মতে সিন্ধু ধরিয়া মন্দর। বাহ, কি করলো? 2,00,000 যোজনের স্মৃতি ব্রহ্ম, মানে এরা আবার সেই যারা সৃষ্টি হলো, বুঝলে, সুধাংশু ষোড়শ কলা নাম ধরে এরা যে সৃষ্টি হলো, তারা শুধু যোগ দিয়ে আবার মন্থন শুরু। মন্থনও বন্ধ হয়নি। তবে তো জন্মিল হস্তি নামে ওই রাবাত, সে তঙ্গ চতুর্দন্ত আকারে পর্বত। মন্দিরা জন্মিল অশ্ব উঠে উচ্চ শ্রবা, পারিজাত পুষ্পবৃক্ষ সুরপরিশোভা। পারিজাত এত সুন্দর দেখতে, সেই যে অশ্বটা উচ্চ শ্রবা মানে খুব বড়, সেইটা দেখতে যেন পারিজাত ফুলের যেমন দর্শন তদ্রূপ। অমৃতের কুমণ্ডল লইয়া বামে কাঁধে, ধনন্তরী উঠিলেন সুরাসুর দেখে। হ্যাঁ, অমৃতের কুমণ্ডল লয়ে বাম কাঁধেতে কে গো? ধনন্তরী বলে একজন উঠল সুরাসুর দেখে। সুরাসুর মানে অসুরদের দেখে। এই রত্নগণ উপজিল দেখে দেবগণ, আনন্দেতে পুনঃ সিন্ধু কর এ মন্থন। আনন্দ হচ্ছে তো, আবার মন্থনে খুব জোর লেগেছে, বুঝলে। মন্দরে আন্দোলন ক্ষীরদ সিন্ধু মাঝ, না পারিল সহিতে বরুণ জলরাজ। জলরাজা সহ্য করতে পারে না, দেবতা। পাত্র মিত্রগণ লয়ে করিল বিচার, কিরূপে মন্থন হইতে পাইব নিস্তার। সমুদ্রতে যে এতদিন মন্থন হচ্ছে, সে তো জলের পাক খাচ্ছে গো। সেই সমুদ্রদেব সহ্য করতে পারছে না, বলছে কিরূপে বন্ধ করা যায় দেখি। মন্ত্রী বলে উপায় শুনহ মোর বাণী, শরণ লইবে চলো যথা চক্র পানি। চলো সেই নারায়ণের কাছে চলো। হ্যাঁ, জন্মিল যেই কন্যা কমল কাননে, তাহা দিয়া পূজা করো দেবনারায়ণে। দেখলে, যে নারী জন্ম হয়েছে কমল মানে খুব নরম, কাননে মানে কমলে, কি বলছে? জন্মিল যেই কন্যা কমল কাননে মানে খুব নরম কাননে, তাকে সেই কন্যাকে নারায়ণকে দান করে, বুঝলে, আর সে তার সেবা করো। পূর্বে নামে ছিল তার লক্ষ্মী হরি পিয়া, মনীষাবে ভ্রষ্টা হইয়া জন্মিল আসিয়া। ও, যে লক্ষ্মী আছে পাতলে, সেই তিনি পূর্বে আগে ছিল, তা সে তো পাতলে, তাকে দিয়ে চলো যাই নারায়ণকে সুশান্ত করি, তারপর বলবো ব্যাপারটা, যদি রাজি হয়। তাহার কারণে সিন্ধু হইল মন্থন, নিবারণ হবে লক্ষ্মী পেলে নারায়ণ। আসলে এই যে মন্থন নারায়ণ দিচ্ছে কিসের জন্যে গো? সেই নারায়ণ যে অভিশাপে পাতলে আছে, তাকে তোলার জন্যে এক কাজ করো, আমরা সেই লক্ষ্মীকে দিয়ে নারায়ণকে শান্ত করে আমরা এই ইয়েটা নিবারণ করি, চলো, বুঝলে। পূর্বে নামে ছিল তার লক্ষ্মী হরি পিয়া, মনীষাবে ভ্রষ্টা হইয়া জন্মিল আসিয়া। মানে পূর্বে লক্ষ্মী পিয়া ছিল গো,
তাহার কারণে সিন্ধু হইল মন্থন, নিবারণ হবে লক্ষ্মী পেলে নারায়ণ। বুঝতে পেরেছ? তাহলে লক্ষ্মী পেলেই বন্ধ হয়ে যাবে। শুনি তবে জলরাজ বিলম্ব না কইল, দিব্যরত্ন চয়ে চতুর্দল বানাইল, আপনিল ইল কন্ধে পুত্রের সহিতে, নারীগণ চামর ঢোলায় চারি ভিতে, সহস্র ফোনায় ছত্র শিরে ধরে শেষ। শেষ না, সহস্র ছত্রে মানে মাথাতে ছত্র ফোনা, তো তার মাথায় ধরেছে, যাচ্ছে, যাবে নারায়ণের কাছে। বাহির হইলা সিন্ধু হইতে জলে, সে জলে দেবতা বাহির হলো তাকে নিয়ে। রূপেতে করিল আলো এ তিন ভুবন, মলিন হইল সূর্য আদি জ্যোতিগণ, কমল জিনিয়া অঙ্গতি কমলতা, কমল বদন চক্ষু কমলের পাতা, দ্বিভুজা কমল দন্তা ছাড়ি চতুর্দশে, ও চতুর্দলে কর কমলেতে ঘৃত যুগল কমলে, যুগল কমল পদ কমল আসনে, বিদ্যুৎ বরণী নানা রদনের ভূষণ, এসব রূপ বা সাজাচ্ছে আর কি। স্থাবর জঙ্গম ক্ষিতি সমুদ্র আকাশ, দর্শনে সবাকার হইল উল্লাস। একটা কথা আছে, নারায়ণের কাছে সেই অনেক দিনের পর লক্ষ্মীকে নিয়ে যাবে, তাকে সাজাবে এমন যেন নারায়ণের লক্ষ্য পড়ে গো। তা সহস্র শেষ না, তিনি সব নারীগুলোকে বলে সাজিয়ে দিচ্ছে এমন যেন নজরে পড়ে গো। জীবাত্মা বিহনে যেন হয় মৃত তনু, তেমনই তৈ লক্ষ্য ছিল বিনা লক্ষ্মী জন। বাবা, দেবকন্যা নাগকন্যা মানবী অপ্সরী, হুলাহুলি শব্দেতে পুরিল তিন পুরী। সব মেয়েরা হুলাহুলি লেগে গেছে, দেখি সাজসজ্জা সাজাচ্ছে হুলুড়ি একটা আনন্দে, বুঝলে? যেমন বিয়ে বাড়িতে একটা কিছু হলে মেয়েরা আনন্দ করে। দ্বন্দ্ববীর শব্দে নৃত্য করে বরাঙ্গনা, তৈলক্ষেতে জয় জয় হইল ঘোষণা। তৈলক্ষ জয় দিচ্ছে ব্রহ্মা ইন্দ্র আদি যত অমর মণ্ডলে, কর জোড়ে প্রণমী পড়িল ভূমিতলে। চতুর্দিকে স্তুতি করে দেব ঋষিগণ, উত্তরিলা সন্নিকটে দেবনারায়ণ। নারায়ণের কাছে হাজির হলেন, প্রণমিয়া বরুণ পড়িল কত দূরে, আজ্ঞা মাত্র উঠি দাঁড়াইল জোড় করে। একটা কথা আছে, উনি অনেক দূরেতে তখন নারায়ণের, তোপাতে একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম হয়ে, আমরা যেমন তোমরা ষষ্ঠাঙ্গে প্রণাম হয়েছেন, তা নারায়ণ তখন ওঠো ওঠো বলতে, তবে উঠে প্রণমিয়া বরুণ পড়িয়েছে কত দূরে, আজ্ঞা মাত্র উঠি দাঁড়াইল জোড় করে। গীতাঞ্জলি করি বলে মৃদু মন্দ ভাসে। মৃদু মন্দ ভাসে কাকে বলে? আস্তে আস্তে এবং ধীরে ধীরে, চেঁচামেচি করি না। স্তুতি করে নারায়ণী অশেষ বিশেষে, তুমি সূক্ষ্ম তুমি স্থূল তুমি সর্বব্যাপী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তুমি জগৎব্যাপী। স্থাবর জঙ্গম তুমি সিন্ধু ধরাধর, আকাশ পাতল তুমি স্থাবর জঙ্গম তুমি সিন্ধু ধরাধর, আকাশ পাতল তুমি দেব নাগস্বর। তোমার সৃজন দেবে তিন ভুবন, স্থানে স্থানে সকলেতে তোমা নিয়োজন। ইন্দ্র স্বর্গ দিলা জমে সংজীবনীপুর, কুবীরে কৈলাস দিলা ধনেরও ঠাকুর। জল মধ্যে আমারে করিয়া দিলা স্থিতি,
তব আজ্ঞায় চিরকাল করি যে বসতি। শুনো, জলদেব বলছে কি, জলদেব বলছে যাকে যা দিয়েছ, হ্যাঁ, স্থান এক একটা তো দিয়েছে। যেমন কুবিরকে দিয়েছে কৈলাস, কৈলাসপুরীটা, তো সবাইকে সব দিয়েছে। সেই জলদেব বলছে তা আমাকে দিয়েছে তো জলে বাস, তাহলে তাই তোমার কর্তব্য পালছি প্রভু। আমাকে জলের বসতে দিয়েছে, তো আমি জলেই বাস করছি। হ্যাঁ, কিন্তু বলছে যে কোন দোষে দোষী নহি তবে পাদ পদ্মে, তবে কেন আমি এত পড়িনু প্রমাদে। হ্যাঁ, জলেতে বাস করতে দিচ্ছি ঠিক আছে, তা আমি তো তোমার পায়ে কোনো অন্যায় কাজ করিনি, তবু কেন এত প্রমাদ? প্রমাদ মানে কেন গো? হ্যাঁ, জলটাকে যে পাড়ি দিচ্ছে, জলদেবের কষ্ট হয় না, জল সেতু করে ফেলতে অত বড় পাহাড়। হ্যাঁ, দ্বিতীয় সিমর সম মন্দর পর্বত, মোরপুর মধ্যে তেমন ছিল অবিরত। হ্যাঁ, অবিরত মন্দ ঘুরতিছে, আমার আর সহ্য হয়নি, বুঝলে? জলদেবতা বলছে যোজন 50 কোটি যে পৃথিবী বিস্তার, হেন ক্ষিতি তিলবদ শিরে বহে যার। হ্যাঁ, সেই অত বড় পাহাড়টা আমার ওই মাথার উপর মানে চলছে, তো কত সহ্য করবো গো? হ্যাঁ, অবিরত সেই স্থল মন্থে সেই শেষ, সুরাসুর তৈলক্ষেতে বর্ষণ বিশেষ। জীবজন্তু যতে কোয়া ছিল যতজন, একটিও না রহিল লইয়া জীবন। ভাঙ্গিল আমার পুর হইল লণ্ড ভণ্ড, না জানি কাহার দোষে মোর হইল দণ্ড। কি জানি কার দোষে এমন দণ্ড এখানে জানাচ্ছে গো। এতকাল প্রাণ দিয়া ছিলা সিন্ধু মাছ, কোথায় রহিব আজ্ঞা করো দেবরাজ। এতকাল তো আমাকে স্থান দিয়েছিল এই জলের মধ্যে, তা এখনো বলো যা করছে আমি কোথায় থাকবো আর কি করব? হ্যাঁ, বলো। এতটুকু মিনিতে যদি করিলা বরুণ, শুনিয়া করুণাময় হইলা সকরুণ। আশ্বাসী বলেন হরি শুনো জলেশ্বর, না করিও চিন্তা কিছু, না করিও ডর। কিছু ভয় করো না, কিছু চিন্তা করো না, ব্যবস্থা নিচ্ছি। দুর্বাসার ছাপে লক্ষ্মী ছাড়ি নিজ স্থান, তিনপুর তাজি প্রবেশ সিন্ধু জল। দেখলে একটা গলদ কেন ওই নারায়ণ ওই যুক্তি দিলে ওই সিন্ধু মন্থনে, তার মানে ওই মা লক্ষ্মীকে তোলার জন্য। বুঝতে পেরেছ? এটা এবার বুঝতে পেরেছ একখানে পরে এইটুকুর মধ্যে। তা ওই জন্যে নারায়ণ বলছে দেখো আর ভয় করতে হবে না, দুর্বাসার অভিশাপে আমার ওই লক্ষ্মী সমুদ্রের জলে বাস করে, তাকে এই তোলার জন্যই এত পব্য। হতলক্ষ্মী হয়ে কষ্ট পায় সর্বজন, সমুদ্র মন্থিল সবে তাহারও কারণ। হ্যাঁ, দুর্বাসা মনির সাপে যদি বা লক্ষ্মী যদি ওই জলের মধ্যে ভ্রমণ করে, তা স্বর্গে তো সব সুখী সুখী মরে যাচ্ছে। লক্ষ্মী যেন লার ঘরে নিচ্ছে তো শুকনো খেতে যেতে পায়নি ওনাহার, তা সেই জন্যে দেবগণ সমুদ্র মন্থন করতে লেগেছে। বুঝলে? আসল গলা বললে কাকে? জলদেবতাকে, অর্থাৎ ওই যে সমুদ্র দেবতাকে। লক্ষ্মী যদি মিলিল মন্থনে কি বা কাজ, বিশেষ তোমার ক্লেশ হইল জলরাজ। দেখো, যদি লক্ষ্মী আমার মিলে গেল আর সমুদ্র মন্থনের কি কাজ আছে? হে জলরাজ, হ্যাঁ, তোমার আর কষ্টের দরকার নেই, আর তোমার কষ্টও হয়েছে অনেক, আমি বুঝতে পারতেছি গো। যাই হোক, এত বলি মন্থন করিল নিবারণ, শুনি হৃষ্টমতি হইল বরুণ তপ। তখন সর্বরত্ন সার যেই তৈলক্ষ দুর্লভ, গোবিন্দের গলে মণি দিলেন কস্তব। চন্দ্র সূর্য প্রভাজিনী যাহার কিরণ, নারায়ণ বক্ষস্থলে হইল সুশোভন। যে মাল্লাটা দিচ্ছে গো, লক্ষ্মী দিয়া প্রণমিয়া গেলেন জলেশ্বর,
মন্থনী বাড়ি চলিলেন ঋষিকেশ। কি করলেন? সেই যে লক্ষ্মীকে নারায়ণের কাছে দিয়ে উনি চলে গেলেন। আর নারায়ণ কি করলেন? বললে তোমরা শান্ত হও, আর সমুদ্র মন্থন করতে হবে না। মহাভারতের কথা অমৃত লহরী, এক মনে শুনিলে তর ভববারি। বুঝতে পারছো কথাটা? আর কি ভাগি বলবো? কি গো? এবার বলছে নারদ কর্তৃক মহাদেবের নিকট সমুদ্র মন্থনের সংবাদ প্রস্থান, এই প্রদান মানে দিলেন খবরটাকে। এতদিন যে এত কৃতব্য হয়েছে শিব জানেনি। শিবকে দেবতারা সব গেছে, এখানে শিবকে বলেনি বা শিব শুনেনি। সেইটাই তো বলছে, নারদ কর্তৃক মহাদেবের নিকট সমুদ্র মন্থনের সংবাদ প্রদান, এইসবে খবর দিচ্ছে নারদ। এই গন্ডগোল পাকাবে ফের, দেখো না। এ সুরাসুর যক্ষ রক্ষ ভুজঙ্গ কিঙ্কর, সবে সিন্ধু মথিল না জানে মহেশ্বর। সবাই মিলি মন্থন করলে কিন্তু মহেশ্বর জানে না। দেখিয়া নারদ মুনি হৃদয়ে চিন্তিত, কৈলাসে হরের ঘরে হইল উপনীত। হাজির হলেন গিয়ে দেখ পূর্ণমিলা শিবী দুর্গা দোহার চরণ, আশিস করিয়া দেবী দিলেন আসন। হ্যাঁ, নারদ মুনি গিয়ে শিব দুর্গাকে প্রণাম করলেন, কিন্তু একটা বাড়িতে লোক গেলে তো বসতে জায়গা দিতে হবে, তা উনি আসন নিয়ে বসতে দিলেন। কে গেছে? নারদ গো। দেবী জিজ্ঞাসিলা কহ ব্রহ্মার নন্দন, কোথা হতে হেতা তব হলো আগমন। হ্যাঁ ঠাকুর সাহেব, কোথায় গেছিলে? এখানে হঠাৎ কি মনে করি গো? আমরা যেমন জিজ্ঞাসা করি। নারদ বলেন আমি ছিনু সুরপুরে, শুনিনু মথিল সিন্ধু যত সুর আসুরে। দেখলে ব্যাপারটা বলছে, নানা রত্ন পাইল জল জলধর, অমৃত অমর বিন্দু কল্পতরুবর। হ্যাঁ, আমি শুনলু যে ওখানে কৈলাসেতে ইয়েতে শুনলুম, ওইরা ইয়েতে স্বর্গেতে তো যে সমুদ্র নাকি মন্থন হয়েছে, সেখানে অনেক কিছু উঠেছে, সবাই সব রকম নেওয়া দেওয়া করেছে গো। নারদ বলছে কাকে? শিবকে, শিব দুর্গা যেখানে আছে সে বলছেন, নানা ধাতু মহ ঔষধি পায় নরলোক, এই হেতু হৃদয় জন্মিল বড় শোক। স্বর্গমত্ত পাতলে আছয়ে যত জনে, সবে ভাগ পাইল কে বল তোমা দিনে। হ্যাঁ বাবা, তোমাকে সবাই পেয়েছে, লোকজন সবাই পেয়েছে, সবাই, আর তুমি ছাড়া সবাই সব পেয়েছে। আমি তো দেখিনু, সে কারণে তত্ত্ব নিতে আইলাম হেতা, সবার ঈশ্বর তুমি বিধাতার ধাতা। হ্যাঁ, তুমি সবার ঈশ্বর, তোমাকে কেউ কিচ্ছু বলে না। তোমারে না দিয়া ভাগ সবে ভাটি লইল, এই হেতু মোর চিত্তে ধৈর্য নাহি সইল। বাহ, এতে নারদ মুনি বলিল বচন, শুনি কিছু উত্তর না কইল তিলোচন। কিছু আর বলেনি, শুনলেন উনি, আর নারদকে কিছু বললেন না। তাহা দেখি ক্রোধে সকম্পিতা তিলোচনা, নারদের কহে তবে করিয়া ভৎসলা। নারদ ওকে না কিছু বলে, নারদকে রাগে, শুনি রাগে। নারদ কাকে বলছে? নারায়ণকে বলছে, বুঝলে, কিছু এটা সেটা বলছে। ভৎসনা মানে কিছু গোলচাল দিচ্ছে। কাহারে থেকে বাক্য বল মুনিবার, ভিক্ষেরে বলিলে যেন না পায় উত্তর। কণ্ঠেতে হাড়ের মালা বিভূষণ যার, কস্ত হাদি মুনি রদনে কি কাজ তাহার। হ্যাঁ,
বাবাকে মা তখন বলছে কাকে গো, ওই নারদকে। হ্যাঁ, তুমি কাকে কি বললে খবরটা? ওর অত খবরের দরকার নেই, ওর ওই 6 বছর গাঁজা খেয়েই থাকলি, ও কোনো খবরে আছে? এই আমাদের বাড়ির যেমন মেয়েরা সব বলে নে, কিছু না রাখলে ও কোনো কাজের কোনো খবর রাখে নে, বুঝলে? এই তাই দুর্গা বলছে গো যে ওর কণ্ঠেতে হাড়ের মালা বিভূষণ 6 বছর মাখা, ও ওই সব নিয়ে থাকে, কোনো খবর রাখেনি। হ্যাঁ, এত পপ হচ্ছে। হ্যাঁ, কত লোক কত রিলিফ পাচ্ছে, ওকে কোত্থেকে বেরোচ্ছে, ওকে দেবে। আমাদের এই মায়ের কথা তাই গো, দুর্গা। কি কাজ চন্দনে যার বিভূষণ ধুলি, দেখবে অমৃতে কি কাজে যার ভক্ষে সিদ্ধিগুলি। হ্যাঁ, ওর অত অমৃত দরকার নেই, কিন্তু 6 বছর খেলেই হবে, বাংলার খেলেই হবে, গাঁজা খেলেই চলবে। মেয়েরা যেমন স্বামীদের বলে সেই রকম মা বাবাকে বলছে। বলছে, দেখো না কিরাম বলছে খালি, কি কাজ চন্দনে যার বিভূষণ ধুলি, অমৃতে কি কাজে যার ভক্ষ সিদ্ধিগুলি। সিদ্ধি আর গুলি যে খায় তার অমৃতের কি দরকার, ওই গাঁজা খেলি চলবে আর কি। মাতঙ্গে কি কাজে যার বলদ বাহন। হ্যাঁ, পারিজাতে কি বা কাজ ধুদ্রা যার ভূষণ, তার কি দরকার পারিজাতে? উসব খবর উনিন, এ সকল চিন্তি মোর অঙ্গ জর জর, পূর্বের বৃত্তান্ত সব যেন মুনিবর। কি বলবো, আমার তো রাগে গা পেকে যাচ্ছে, কিন্তু কিছু বলার নেই। মুনি, তুমি বললে কি হবে মুনিবর? জানিয়া ওহারে দক্ষ পূজা না করিল, মনে আছে? এই এই আচরণের জন্য দক্ষ পূজাও করেন, মানে আমার বাবা গো। হ্যাঁ, করেছিল। হ্যাঁ, ওই জন্য বলছে জানিয়া উহারে দক্ষ পূজা না করিল, সেই অভিমানে তনু ত্যাজিতে হইল। আমাকে সেই অভিমানে আমার দেহ ত্যাগ করতে হয়েছিল, সব বলছে এখন। দেবী বাক্য শুনি হাসি বলেন ঈশান, বলিলা হৌমবতী কিছু নহে আন। তুমি যা বললে এটা মিথ্যা নয়, বাহন ভূষণে মোর কিবা প্রয়োজন, আমি লই তাহাজ মহা তাজে, যাহা তাজে অন্যজন। কি বললে বাবা? আমার ওসবের কাজ নিন, আমার যেটা চাই সবাই যেটা ত্যাগ করে আমার সেইটা হলেই চলবে, বুঝলে? ভক্তিতে করিয়া বধ মাগিলেন দাস, অম্লানম্বর পট্টম্বর দিব্যবাস, ঘৃণা করি বাঘ চর্ম কেহ না লইল, তাই মোরে বাঘ্রম্বর পরিতে হইল। বলতেছে বাবা, কেউ বাঘ ঝান্ডা পড়তে চায় না, কী করবো আমি পড়লুম? হ্যাঁ, আমার অত দরকার নেই, যা দেয় তাই ভালো। অগুরু চন্দন নীল কুসুম কস্তুরী, বিভূতি না লয় তাই সমাদরে ধরি। দেখলে কেউ কিছু নেয় না, যেগুলো আমি চাই তো আদর করে আমি সেইগুলো পড়েছি বাবা। মণিরত্ন হারে নিল মুক্তা প্রবাল, কেহ না লইল তাই পরিহার মালা। কেউ, সবাই তো সব নেই, তা কেউ কিচ্ছু দেয়নি, তা কী হয়েছে? আমি এই হাড় মালাটা তাই পড়েছি, তা কী হয়েছে? সে যেটা বুঝে, কতগুলো যেমন সাদা সিধি মানুষ আর কি, শিবের বক্তব্য তাই। ধুদ্রা কুসুমে নাহি লয় কোন জন, তাই কর্ণে ধুদ্রা করিনু বিভূষণ, রত গজ লইল বাহন পরিচ্ছদ, কেহ নাহি লয় তাই আছয়ে বলদ। এই বলদরাকার কেউ নেয়নি, কী করে? আমি তাই নিই, সবাই তো ভালো ভালো বাহনগুলো বেশি নিলে, তা দেখলো এই বলদরাই পড়েছে, আমি তাই নিলুম। বাবা বলছে অজ্ঞান তিবিনে দক্ষ মোহিত হইল, মহিমত্ত হয়ে দক্ষ যোগ্য যে করিল, সকল দেবের পুঁজি মোরে না পুজিল, মূর্ছিত দণ্ড তার তখনই পাইল। বাহ, পশুর সদৃশ হইল ছাগলের মুন্ডু, মূত্র
মূত্রপুরী সেতে পূর্ণ হইল যজ্ঞকুণ্ড কি হলো? সেই যজ্ঞেতে মূত্রে পরিপূর্ণ হয়ে গেল। কার গো? এই যজ্ঞ করেছিল মূত্র মুতি দিলে নে ওই ভূত পেট এরা যক্ষরক্ষ, হ্যাঁ সেই কথা আজকে বলছে যে যেমন করেছিল আমাকে বাদ দিয়ে তেমন হলু, শাকমুণ্ড হলু। হ্যাঁ হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র যম বরুণ তত্তপন, মোরে না পূজিয়া দেবী আছে কোন জন। স্বর্গমত্ত পাতলেতে দেখো জীবিগণে, আমা ছাড়া কে আছে তিন ভুবনে। হ্যাঁ আমি না, আমাকে ছেড়ে কে কোথায় আছে বলো তো? হ্যাঁ, দেবী বলে দ্বারা পুত্রে গৃহী যেই জন, তাহারে না হয় যুক্ত এসব বচন। হ্যাঁ গা, কি বলছে? দেবী বলছে, মা বলছে দ্বারা পুত্রে গৃহী যেই জন, তারে না হয় যুক্ত এসব বচন। হ্যাঁ গা, দ্বারা পুত্রে যারা ঘরণী তাদের কথা এইসব যারা সংসারী লোক তাদের এইসব কথা মানে নে গো। এই সাধু সন্ন্যাসী বলতে কিচ্ছু চাইনি, সেসব কথা মানে না। তুমি সংসারের লোক হই চাইনি সেসব, হ্যাঁ এই কথা বলতে চাইছে, বুঝলে? বিভূতি বৈভব বিদ্যা সঞ্চয়ে যতনে, সংসারের বিমুখিতে আছে কোন জনে। হ্যাঁ গা, সব তো প্রয়োজন আছে গো। সংসারেতে যে জন বিমুখ এ সকলে, কা পুরুষ বলিয়া তাহারে লোকে বলে। হ্যাঁ গা, যারা না এইসব নিয়ে ভয়ে যাবে নে, হ্যাঁ কিছু করে, কা পুরুষ তাদের বলে না। আমার কথা না, এটা মায়ের কথা। ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র আজি যেমন পূজিত, সাক্ষাৎই সেই সকল হইল বিদিত। রত্নাকর মথি সবে নিল রত্নধন, কেহ না পুজিল তোমা করিয়া হেলন। হ্যাঁ, যারা ক্ষমতা আছে আর যারা ওই সব খেটি খুটি করিছে তাদের ঘরে তাদের দিচ্ছে বগরা। হ্যাঁ, তুমি সেখানে যাওনি, কোনো কথা করে তোমাকে কেউ পুজোও নি, কেউ হেলন করে না তোমাকে কেউ। পার্বতীর হেন বাক্য শুনিয়া শঙ্কর, ক্রোধেতে অবসঙ্গ কাপে থর থর। কাশীরাম কহে কাশীপতি ক্রোধ মুখে, বিষব সাজেতে আজ্ঞা করিল নন্দীকে। নন্দীকে আজ্ঞা করছে, মহাভারতের কথায় অমৃতের সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। এইরকম গো মহাভারতে এত বকতে হবে, কোথায় কোথায় বলতে হবে। কত বক্তা হচ্ছে বুঝতে পারছো তো? আচ্ছা, সমুদ্র মন্থন স্থানে মহাদেবের আগমন, উনি যাবেন। দেখো এই এত করেই নারদ যে গোলমাল পাঠিয়ে যেত, হ্যাঁ, আর বইয়ের কথা ট্যাকটাকে সহ্য করতে পারে না, এবার যাবে, বুঝতে পেরেছ? এবার যাবে কেন না, মা দুর্গা তো যাচ্ছে সে কারো বলতে গো বাবাকে, দুজনে তর্ক তো খাইতে হলো নি। যাই হোক, এ পার্বতী কটু ভাষ শুনি ক্রোধে দিগবাস, টানিয়া বান্ধিল বাঘ্রবাস। বা সেই কোমরে এটা বেশ করতে টেনে বাঁধলে রাগে বাগে। বাসুকি নাগের দড়ি কাকালে বান্ধিল বেড়ি, করে তুলে নিল মিগো। ওই রে, এইখানটা একটা সুরটার টান হচ্ছে না, হচ্ছে এখানে মানে দুঃখের কথা হবে। পার্বতীর কঠোবাস শুনি কোদে দিগবাস, টানিয়া বান্ধিল বাঘ্রবাস। মানে মিলবে রে, বাস কি নাগের দড়ি কাকালে বান্ধিল বেড়ি, বেড় দিয়ে করে তরি নিল মৃগবাস। মৃগবাস মানে মৃগ মানে কি? হরিণের চামড়া গো।
দেখো না, তাই বলি পুরে দিলে না কেন? বাঘের ছালও আছে, হরিণের দেশে আছে। কপালেতে শশীকলা, গলে শোভে হাড়মালা, করযুগে কঞ্চুক কঙ্কন। বাহ! ভানু বৃহদানু শশী, ত্রিবিধ প্রকারে ভূষি, ক্রোধে যেন প্রলয় কিরণ। বাবা, যেন সূর্যের যেমন কিরণ হয় সেই রকম, যেন গিরি হেমকুটে আকাশে লহরি উঠে, ভ্রমে গঙ্গা মধ্যে জটা জুটে। রেগে গেছে খুব গো। রজত গিরির আভা, কোটি চন্দ্র মুখ শোভা, ফণি মণি বিরাজে মুকুটে। হ্যাঁ, ফণি মণি সেই সাপ আছে তো বাবার কাছে, উনি যেন ঘর ঘর করতে গিয়ে তো ছটফট করতে খুব রেগে ভেঙে, সাপটাও গর্জন দিচ্ছে। গলে দোলে কাল সাপ, টঙ্কারি পিনাকো চাপ, ত্রিশূল খট্টাঙ্গ নীলা করে। ত্রিশূলটা হাতে নিলে, খট্টাঙ্গ নিলেন, নিয়ে আর পিনাক মানে টঙ্কারি চলল। সাজিল শিবের সেনা, যক্ষ লক্ষ অগণনা, ভূতি পেত ভুজর খেচর। দেখলে কারা? আমার বাবার সেনা সব বেরিয়েছে, সাজ দিচ্ছে। কারা গো? সব খেচর ভূত পেতি। আগে ধাই যত দানা, কান্ধেতে আয়ুধ নানা, মুখরবে মহাকলা হলো। সব চেলি চেলি যাচ্ছে গো। ডুমুর ডিমি ডিমি বাজাতে বাজাতে বাবা, আকাশ পাতল ভূমি, কম্পাবিত তৈলক্ষ মণ্ডল। কি বুঝলে? ওই ডিম্বিটা বাজাতে বাজাতে যাচ্ছে। বিষাব সাজায় বেগে, আপনি নন্দী দিল আগে, নানা রত্নে করিয়া ভূষণ। কি করলে গো নন্দী ফিরিঙ্গি এরা তো যা কি করলে? বিষব মারতে ওই ষাঁড়টাকে সাজি গুজি এনে বাবার কাছে দিলেন। কেন? বাবা হেঁটে যাবে, চেপে যাবে গো, বুঝলে? ক্রোধে কাপে ভূতনাথ, যেন কদলির পাত, অতি শীঘ্র কইল আরোহণ। আর আগে না কলা পাতার মতো কাঁপতিছে আর কি, যেমন কলা পাতা দেখলে হলে থর 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 করলে না, কাঁপতিছে বাবা রাগে। দাঁড়িয়ে আছে বটে, কাঁপতিছে রাগে, তাই সে কলা পাতায় মানে এরকম করলে। আগু দলে সেনাপতি, ময়ূরে বাহনে গতি, শক্তি করে দেব সড়ানন। কে যাচ্ছে গা সঙ্গে? সড়া দেবী। কে যাচ্ছে? শক্তি দেব সড়ানন। কে সড়ানন? কে? গণেশ। এই দেখো পড়েছে, গণেশ চড়িয়া মুসো করে ধরি পাশাঙ্কুশ, দক্ষিণ ভাগেতে ক্রোধ মন। আগে বাবাকে এরম সব ফাঁকি দিচ্ছে, তা ছেলি যাবে না? ও দক্ষিণ ভাগেতে মানে যাচ্ছে। বামে নন্দী মহাকাল, করে শুল সুবিশাল, পাশে ভিঙ্গি ধায় তিন পদে। এই ভিঙ্গির তিনটি পা, সে এক পাশ দিয়ে যাচ্ছে, সব যাচ্ছে গো। চলিল দেবরাজ, দেখিরা শিবের সাজ, তিন লোক গণিল প্রমাদে। রে কি হবে রে বাবা? এবার তো এরাই ওকে তো বলে নে সত্য। দেখো, স্বর্গমত্ত পাতল তিন লোকই ছিল তো এই সমুদ্র মন্থনে। বাবাকে কেউ বলে না। আজকে ওই দিন রাগে সব যাচ্ছে বলি সবাই অস্থির হয়ে যাচ্ছে, চিন্তা কি করবে রে বাবা আজকে, একে তো ক্ষণে ক্ষণেকে ক্ষীরোদ কুলে
উত্তরিলা দল বলে যথা ছিল সব সুরাসুর, কহে কাশীদাস দেবে দ্রুততর গতি সবে প্রণয়ে দেখিয়া ঠাকুর। এই এত কথা, আজ এইখান থেকেই থাক। না না, তাছাড়া কি জানো, লোক সাথে আজকে খুব পুজো হচ্ছে বলে কেউ আসে না।